শীতের সন্ধ্যাটা জমিয়ে নেওয়ার মতো একটা রেসিপি থাকবে আজকে, ধামাকা একটা রেসিপি। এই রেসিপিটা ছোট থেকে বড়, বড় থেকে মেজো সবাই পছন্দ করবে অ্যান্ড হাত চেটেপুটে খাবে, এতটাই টেস্টি এবং ইয়ামি ক্রিসপিও। খুব সহজ রেসিপিতে থাকছে এই রেসিপিটা। তো নিয়েছি এখানে উপকরণ: কাঁচামরিচ কুচি করে, চিকেন 1 কাপ, তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে, 2টা ডিম, 2টা নুডলস এবং নিয়েছি ধনেপাতা, তারপরে নিয়েছি মটরশুঁটি। তো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু অফ ক্যামেরায় নুডলস দুটোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজ, যতটুকু নিয়েছি পেঁয়াজটাকে ঠিক 2 মিনিটের মতো একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব মটরশুঁটি যেটাকে নিয়েছি, এটাও পেঁয়াজের সাথে ঠিক 1 থেকে 1 মিনিটই ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব চিকেনের ওই যে বেস্ট পিস। চিকেনের বেস্ট পিস কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, তো সেটাও দিয়ে দিব। এই যে চিকেনের বেস্ট পিসগুলো দিয়ে দিচ্ছি, আর এটাও এই তেলের সাথে এবং সবজি পেঁয়াজের সাথে ভেজে নিব। আর ভেজে নিচ্ছি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তারপরে ওই যে নুডলসের যে মশলাটা আছে ওটাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অন্য কোনো মশলা আমি দিব না। তো মোটামুটি কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর ওই যে আমি সবজিগুলো দেখিয়ে দিয়েছি, এই যে এখানে আমি প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ওই যে ভাজা উপকরণগুলো। তো দিয়ে এখানে একে একে সব সবজি দিয়ে দেব। পেঁয়াজ পাতা দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম, ধনেপাতা, আলু গ্রেট করে নেওয়া, তারপরে এখানে দিব হচ্ছে গাজর এবং দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচিটাও দিয়ে দিব। তারপরে 2টা ডিম দেখিয়ে দিয়েছি, ওই 2টা ডিমও এখন আমি ভেঙে নিচ্ছি। আর এখানে দিব 3 চামচের মতো ময়দা, বেশি ময়দা দেওয়া যাবে না। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো এবং চিলি ফ্লেক্স, আর ওই যে মশলা মানে নুডলসের যে মশলাটা ওইটা দিয়ে সুন্দর করে আলতো হাতে মেখে নিতে হবে। একদম চটকে মাখা যাবে না, আর এই জিনিসটা বেশি ময়দাও দেওয়া যাবে না। তো মেখে নেওয়া শেষ। আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশি আটা কিংবা ময়দা দেওয়া যাবে না, যদি দেন এতে করে কিন্তু নুডলসটা আর দেখা যাবে না, আটা ময়দা এটা কুটিন হয়ে যাবে। তো বাইন্ডিংয়ের জন্য যতটুকু দরকার অতটুকুই দিতে হবে। তো এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, একদম মচমচে করে। বিশ্বাস করেন সসের সাথে এই নুডলসের পাকোড়াটা এতটাই টেস্টি ছিল, যেটা খেয়ে একদম পুরো পরিবার হ্যাপি হয়ে গেছে, হ্যাপি ভাব। তো নিয়ে নিয়েছি আর একটা ভেজও আমি দিয়ে এটাকে মানে ভেজে নিব আরও কিছুটা। তো ওইটা উঠিয়ে নিয়ে আর একটা ভেজে আমি এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে ভেজে নিব। আর এইটা বাচ্চা এবং বড়োদেরকে সবাইকেই টমেটো সসের সাথে দিয়েছি, ওরা এতটাই খুশি। আমরা অনেক নুডলসের পাকোড়া খেয়েছি, কিন্তু এটার মতো পাকোড়া আমরা কিন্তু খাই নাই। এই পাকোড়াটা অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করতে পারেন। তো এটাও কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে পরিবেশনের সময় হয়ে গিয়েছে। আর এটা কতটা মচমচে এবং ক্রিসপি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে হচ্ছে ফাইনাল লুক, আর দেখেন এটা কতটা মচমচে অ্যান্ড সসের সাথে যদি মুখে দেন হারিয়ে যাবেন শান্তির দেশে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।